This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহেই চাঞ্চল্যকর তথ্যে রীতিমতো হৃদয় কাঁপছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের। চিন্তার ভাঁজ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যের কপালে। এসআইআর করে পশ্চিমবঙ্গ থেকে 1,25,00,000 মানুষের নাম বাদ দেওয়ার হুঙ্কার শুভেন্দু অধিকারী বারংবার বাংলার বিভিন্ন প্রান্তে জনসভায় বলেছেন যে 1,25,00,000 মানুষের নাম বাদ গেলে সেই নামের মধ্যে শুধু নাকি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম থাকবে, এছাড়া কোনো হিন্দু বা মতুয়ার নাম বাদ পড়বে না। ফলে তৃণমূলের ভোট ব্যাংক খালি হয়ে যাবে এবং তার ফলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক থাকবে না। ডিফারেন্স কিছু নেই, 42 লক্ষের ডিফারেন্স। আমরা 39%, ওরা 46%, ছাপ্পা মেরে। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, বিএলওদের ধমকান, বিএলএ টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে। এইরকম অভয়বাণী শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় গিয়ে দিয়ে এসছেন, কিন্তু বাস্তবের মাটি অত্যন্ত কঠিন হতে চলেছে বিজেপির জন্য। যা তথ্য প্রকাশ পাচ্ছে ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে একটি ভয়ের পরিবেশ। এই কারণে দুখানা জেলায়, যেই জেলা 2021 সালে বিজেপিকে 2 হাত ভরে সিট উপহার দিয়েছিল, 77টির মধ্যে সিংহভাগ সিট যেই জেলা দক্ষিণবঙ্গের যেই 2 জেলা থেকে পেয়েছিল, সেই দুই জেলায় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যেতে চলেছে। একটি উত্তর 24 পরগনা এবং একটি নদিয়া। এই উত্তর 24 পরগনার বনগা এলাকার 2টি বিধানসভা, অর্থাৎ বনগা উত্তর, বনগা দক্ষিণ এবং বাগদা, তাছাড়া ঠাকুরনগর সহ বিভিন্ন এলাকায় যে মতুয়া ভোট ব্যাংক, সেই সমস্ত এলাকায় যে বিজেপির ভোট ব্যাংক ইতিমধ্যেই ধস নামছে, সে কথা বিজেপিরা বুঝতে পারছে। কিন্তু তার থেকেও বড় তথ্য সামনে এসছে, যদি সত্যিকারের এসআইআর এ বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যায়, সেক্ষেত্রে বিজেপির 35 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ 35 লক্ষ এরকম সংখ্যক মানুষ আছে যারা 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিল, যারা বিজেপির সঙ্গে কানেক্ট করেন এবং বিজেপির পক্ষে নিজেদের মতামত দেন। সেই রকম প্রায় 35 লক্ষ মানুষের নাম এসআইআর যেই রকম নিয়মের উপর দাঁড়িয়ে হতে চলেছে, সেই নিয়মের উপর দাঁড়িয়ে বা সেই সমস্ত ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে 35 লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে। ফলে বিজেপি এই 35 লক্ষ ভোট হারাতে পারে যখন তখন। তাই শুভেন্দু অধিকারীর যেই হুঙ্কার, 1,25,000 মানুষের নাম বাদ দেব, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আর কোনো পার্থক্য থাকবে না, বিজেপি ক্ষমতায় চলে আসবে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, বিভিন্ন হুঙ্কার, সেই হুঙ্কার আসলে এখন বিজেপিরই ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসআইআর করে শুধুমাত্র রোহিঙ্গা আর শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা বাদ যাবে, বাদবাকি কারোর চিন্তা নেই, এই কথা মুখে শুভেন্দু অধিকারী বললেও ভেতরে অর্থাৎ হৃদয়ের অন্তরে কম্পন ধরে গিয়েছে। বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে, বিজেপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বলতে শুরু করেছে যে যদি কোনো মুসলমানকে নাম বাদ দিতে হয় বা কোনো মুসলমানের নাম বাদ দিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সংখ্যক মুসলমানই যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট রেখে দিয়েছে বা তাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট রয়েছে, ফলে তাদের নাম বাদ দেওয়া অত সহজ হবে না। তুলনায় এই সমস্ত যারা মতুয়া রয়েছেন, সেই সমস্ত মতুয়াদের কাছে তত সংখ্যক ডকুমেন্ট নেই, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, ফলে নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে চলেছে এই মতুয়ারা। এবং আমরা সকলেই জানি যে এই মতুয়াদের মধ্যে একটি বিরাট সংখ্যক মানুষ, বলা যায় সংখ্যাগরিষ্ঠ অংশ বিজেপির সরাসরি ভোটার। আর এই ভোটাররা যদি বাদ পড়ে, তাহলে নদিয়ায় ধস নামতে চলেছে বিজেপির ভোটে। ফলে নদিয়ায় যে কটা সিট বিজেপি জিতেছিল, সব কটা সিটেই বিজেপি নিদারুণ পরাজয়ের সম্মুখীন হবে।
77টি সিটের মধ্যে বিজেপি যা জিতেছিল তার মধ্যে বনগাঁ আর নদিয়া অর্থাৎ উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকার নদিয়া, এই দুই জেলা মিলেই প্রায় 15টির কাছাকাছি সিট দিয়েছিল। সেই 15টি সিট ইতিমধ্যেই হারের কিনারায় দাঁড়িয়ে আছে। কাঁপন ধরে গিয়েছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে। তাই পরিমরি করে এখন কিভাবে মতুয়া ভোটকে নিজেদের দিকে রাখা যায় তাই তার একটি নিদারুণ প্রয়াস আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বিধায়ক, মতুয়া বিধায়ক বিজেপির রাজ্য কমিটির গ্রুপ ত্যাগ করেছে, খবর হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আবার আজকে দেখলাম শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের লড়াইয়ের নতুন অংশ, সুব্রত ঠাকুর নতুন মতুয়াদের সংগঠন খুললেন। সেই মঞ্চে দেখা গেল বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে, দেখা গেল বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকারকে, এবং সুব্রত ঠাকুর নিজে মুখে ঘোষণা করলেন যে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন, প্রধান উপদেষ্টা মন্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা। ফলে দুই ভাইয়ের মধ্যে লড়াই এখন এই নাগরিকত্ব বিষয় নিয়ে, সেই লড়াই আরো বেশি করে মাথাচাড়া দিয়েছে এসআইআর আবহে বিজেপির সঙ্গে থাকা যে মতুয়া সংগঠন, সেই সংগঠনও ভাঙন ধরেছে। অতএব এখন শান্তনু একদিকে, সুব্রত একদিকে, আর মমতা বালার মতুয়া সংগঠন সেটা তো বহুদিন আগেই ভেঙে বেরিয়ে এসেছিল। ফলে মতুয়াদের ঐক্যবদ্ধ করে এই এসআইআর আবহে বিপদের সময় রাস্তায় নেমে আন্দোলনের পথ থেকে যাতে বিরত করা যায়, তাই বিজেপি নিজেদের মধ্যে একটা ভাঙনের খেলা খেলছে, যা আলটিমেটলি মতুয়াদের বিজেপির থেকে বিমুখ করছে। এবং মতুয়ারা এই মুহূর্তে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে এসআইআর এর বিরোধিতায়। তাদের স্পষ্ট দাবি, আমাদের কাছে রেশন কার্ড রয়েছে, আমাদের কাছে আধার কার্ড রয়েছে, আমাদের কাছে প্যান কার্ড রয়েছে, আমাদের কাছে ভোটার কার্ড রয়েছে। আমাদের 2002 সালের তালিকায় নাম থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, আমাদের নাগরিকত্ব চাই। কিন্তু এই এসআইআর এর পাল্লায় পড়ে বা এসআইআর এর ঘোর প্যাচে এই সমস্ত মানুষ আদৌ কি ভোটার থাকতে পারবেন? যদি না পারেন তাহলে বিজেপি প্রায় 35 লক্ষ ভোট হারাতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, এবং অন্তত পক্ষে শুধুমাত্র উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে 15টির বেশি আসন বিজেপি হারাতে চলেছে। তাই 77 অবধি পৌঁছতে পারবে কিনা জানা নেই। তবে যাই হোক না কেন বিজেপি 50-এর গণ্ডি পেরোনোর জন্য অন্তত এই 15টি আসন খুব দরকার ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলে দেওয়া যায় 50 পার করা হলো না, হাফ সেঞ্চুরি আর হলো না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।